ঈশ্বর ন্যায় বিচারক। ঈশ্বর পক্ষপাতিত্ব করেন না। তিনি আমাদের পক্ষে ক্রোধে ধীর, দয়াতে মহান। আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখি। লেখা আছে যিশাইয় তার 54 অধ্যায়ের 10 পদে, বস্তুত পর্বতগণ সরিয়া যাইবে, উপপর্বতগণ টলিবে, কিন্তু আমার দয়া তোমা হইতে সরিয়া যাইবে না এবং আমার শান্তি নিয়ম টলিবে না। যিনি তোমার প্রতি অনুকম্পা করেন সেই সদাপ্রভু ইহা কহেন। আমেন। ঈশ্বর আমাদের পক্ষে দয়াবান, তার দয়া আমাদের থেকে কখনো টলে না। কিন্তু অনেক সময় আমাদের মনে হয় যে ঈশ্বরের নজর হয়তো আমাদের উপরে নেই। আমাদের মনে হয় যে ঈশ্বর বোধহয় আমাদের প্রার্থনা শুনছেন না। যখন আমাদের জীবনে অশান্তি, সমস্যা, ঝগড়া, অভাব, আমাদের জীবনে বিভিন্ন অসুস্থতা, বিভিন্ন সমস্যায় যখন আমরা জর্জরিত হয়ে যাই, মনে হয় যেন ঈশ্বর আমাদের প্রার্থনা শুনছেন না। আসুন আমরা আর একটা বাক্য থেকে দেখি। যিশাইয় তার 59 অধ্যায়ের 1-2 পদে, দেখো সদাপ্রভুর হস্ত এমন খাটো নয় যে তিনি পরিত্রাণ করিতে পারেন না, তাহার কর্ণ এমন ভারী নয় যে তিনি শুনিতে পান না, কিন্তু তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মায়েছে, তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাহার শ্রীমুখ আচ্ছাদন করিয়াছে, এই জন্য তিনি শোনেন না। হালেলুয়া। ঈশ্বর তিনি সর্বদা আমাদের প্রতি দয়া করার জন্য, আমাদের প্রার্থনা শোনার জন্য তিনি তার আশীর্বাদের ভাণ্ডার আমাদের দিকে উপুড় করে রেখেছেন। কিন্তু আমরা কি আমাদের ধারণ করার যে পাত্র, সেই পাত্রটাকে কি আমরা সঠিকভাবে ধারণ করতে পারছি, নাকি আমাদের পাত্রটাতে ছিদ্র আছে? হ্যাঁ, পাপের ছিদ্র, যেখান থেকে সমস্ত আশীর্বাদ আমাদের জীবনে আসতে পারে না এবং সেগুলো আমাদের জীবন থেকে বেরিয়ে যায়। বাক্যে স্পষ্ট লেখা আছে যে আমাদের অধর্মের কারণে তিনি আমাদের প্রার্থনা শোনেন না। আমাদের যে ধারণ করার পাত্র, সেই পাত্র যে ছিদ্র, পাপের ছিদ্র, সেখান থেকে যে আশীর্বাদ বেরিয়ে যাচ্ছে, অথচ আমরা যখন একটা কিছু হচ্ছে আমরা ঈশ্বরকে দোষারোপ করছি। নিজেরা তো পাপ থেকে বেরোবো না, কিন্তু অন্যদেরকে দেখে আমরা হিংসা করব। কারো জীবনে শান্তি দেখলে আমরা হিংসা করব, কেউ আনন্দ থাকলে আমরা হিংসা করব, কিন্তু নিজেকে পাপ থেকে বার করব না। যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 7 পদে যেখানে লেখা আছে, তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। প্রভু যিশু বলছে, তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, তাহলে তোমরা আমার কাছে যা কিছু যাচনা করবে তোমাদের জন্য তাই করা যাইবে। হালেলুয়া। ঈশ্বর আমাদের সঙ্গে প্রতিজ্ঞা করেছেন, তিনি আমাদের বলছেন, চাও তোমাদেরকে দেওয়া যাইবে। কিন্তু আমরা তো মন্দভাবে যাচনা করছি, আমাদের চাওয়া, আমাদের সমস্ত কিছু মন্দতার। হালেলুয়া। তাই ঈশ্বর তার বাক্যে যে প্রতিজ্ঞা করেছেন তিনি তা পূর্ণ করেন, কিন্তু আমরা আমাদের পাপের জন্য, আমাদের অধর্মের জন্য সেই আশীর্বাদ থেকে বঞ্চিত হই। তাই ঈশ্বরের সেই বাক্য যেন আমাদের অন্তরে থাকে, তার আজ্ঞা অনুযায়ী যেন আমরা চলতে পারি এবং সেই আমাদের ধারণ করবার যে পাত্র, সেই পাত্রের ছিদ্রগুলোকে যেন আমরা বন্ধ করি। আমরা যেন নিজেদেরকে পাপ থেকে আটকাই এবং ঈশ্বরের দিকে, ঈশ্বরের রাস্তাতে আমরা যেন চলতে থাকি। হালেলুয়া। তাহলে ঈশ্বর আমাদের প্রত্যেকটা প্রার্থনার উত্তর দেবেন। আমেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন।